এখনকার অনেক চিটিংবাজি বেরিয়েছে, অনেক মানুষ চিটিংবাজি করছে, শিল্পীদের নাম ভাঙিয়ে খাচ্ছে। তো এই ঘটনাটা আমার সঙ্গে হয়েছে এবং পুলকের সঙ্গে হয়েছে। পুলকের কাছে শুনো কি বলতে চাইছে। মানে কয়েকদিন ধরেই ফোন টোন করছে, এর আগে বৈশাখ মাসে ফোন করে দিয়ে এমনভাবে কান্নাকাটি করছে যে আমরা শিল্পী, আর আমাদের কিছু কিছু শিল্পী যারা মান্যগণ্য ব্যক্তি শিল্পী, যারা অশোক মাস্টার, আরও অচিন্ত দা, আরও কিছু কিছু শিল্পী আছে, এদের নাম বলে বলে বলছে যে এদেরকে চিনি, এদের সঙ্গে গান করেছি। পুলকদা এরকমভাবে আমাকে তোমরা একটা কোনো সেটের নাম্বার দাও, আমরা বাইরে এসে ফেসে গেছি, এরকম করে করে দিয়ে আমাদের কাছ থেকে প্রায় 3 জনের কাছ থেকে প্রায় 20,000 টাকার মতো ওরা হাতিয়ে নিয়েছে। তো এই ভিডিও থেকে একটু সবাই সাবধান থাকবে। মানে নাম্বারটা আমি তোমাদেরকে দিচ্ছি অবশ্য, এই নাম্বারটা একটু দেখাবেন, এই যে এই নাম্বার লাস্টে 52। হ্যাঁ, এই নাম্বার থেকেই করছে। আর মানে এখানে শিশির, এই যে শিশির দাও কিছু বলবে। এই যে শিশিরদের গ্রামে ওই ঘটনাটাও হয়েছে। আমাদের গ্রামে হয়েছিল। তো আমাদের স্বপন বলে একটা আছে কাকু লাগলো, তো ওই আমাকে ফোন করেছিল, বলছে শিশির। আমি যে কি কাকু, বলছি কি প্রশান্ত বলে কে সে মাস্টার গেছিস, প্রশান্ত দাস, বলছে বাড়ি গাজলে। তো আমি বলছি কি নামে তো চিনতে পারবো না, মুখ দেখলে তো চিনতে পারবো। তো বলছিল এরকম ব্যাপার, আমাকে বলছিল তোদের বাড়ি এসেছিলাম, অশোক মাস্টারের সঙ্গে এসেছিলাম, আর পুলকদের বাড়ি এসেছিলাম, তো আমার বাইরে গিয়ে ফেসে গেছি, তো আমার টাকার দরকার ছিল, তো কোনো সেটে টেটের নম্বর থাকলে দাও। তো এবার স্বপন কী করেছে, দেবীপুরের ওই ওর জামাইয়ের নম্বর দিয়েছিল, তো এইভাবে টাকা ওকে দিয়েছে 10,000 টাকা চিটিংবাজিতে। বলছে আমরা থানাতে আছি, থানাতে সেনা আছি, যেতে পারছি না। এইভাবে টিকিট কেটে দিয়েছে 10,000 টাকা, আবার ফেরে খাওয়াটা পরে করে নিয়েছে 11,000। তো ঠিক আছে, এই চিটিংবাজি থেকে দূরে সরে থাকবেন। আমাকেও কিন্তু ফোন করেছিল, আমার কাছ থেকে কিন্তু চিটিংবাজি করতে পারিনি। ঠিক আছে, ফোন কিন্তু আমাকেও করেছিল, দাদা আমি বাইরে আছি, আমাকে খুব বিপদে পড়ে আছি, একটা কোনো সেটের নাম্বার দাও, খেতে পাচ্ছি না দাদা, 2-3 দিন থেকে কিছু খেতে পাইনি। এইভাবে কিন্তু কানবে, টেনে টেনে বলবে কি টাকা দাও, উমুক দাও ধুমুক দাও, আর ফোন ধরবে না। তো কেউ কিন্তু দিবা না টাকাটা। এই চিটিংবাজি থেকে একটু দূরে থাকবেন। ঠিক আছে, নাম্বারটা যদি কেউ চিনে থাকো তাহলে দেখবা, নাম্বারটা যে দেখালাম অবশ্যই দেখবে, এই নাম্বার থেকে ফোন আসবে। আর বিশেষ করে এই ভিডিওটাকে বেশি করে শেয়ার করবা, সবার কাছে, শিল্পীদের কাছে পৌঁছে দেবো, কারণ আমাদের শিল্পীর নাম ভাঙিয়ে কিন্তু টাকা খাচ্ছে। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটা বেশি শেয়ার হবে, আর কমেন্টে জানাবেন কাদের সঙ্গে হয়েছে ঘটনাটা। ঠিক আছে, আর কথা হলো চিটিংবাজিদেরকে ধরতে হবে। শিল্পীদের নাম ভাঙিয়ে কেন খাবে? আমরা তো গরিব মানুষ, আমরা তো আশা করে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার শিল্পীদের ভালো ভালো শিল্পীদের নাম ধরছে, আমার ধরছে, পুলুকো ধরছে, আরও মানে অনেক জনের নাম ধরছে, নাম ধরে বেশি করে নাম ধরছে অশোক মাস্টার। বলছি ওকে চিনি, পুলককে চিনি, অচিন্তকে চিনি, ওদের সঙ্গে গান করেছি, উমুক ধুমুক। তোদের এই চিটিংবাজি থেকে একটু দাদা দয়া বলছি, সবাই একটু সতর্ক থাকবেন, একটু কামনা করছি। তো জয় মা মনসা জয়, সবাই ভালো থাকবেন। এই ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। আমাদের লালটু কিবোর্ড মাস্টার কিছু বলবে আবারও। আমাদের ভূতনিতে একটা শিল্পীকে বলেছিল, ওখান থেকে ওই 3,000 টাকা পাঠিয়েছে। হ্যাঁ, ওই নাম ভাঙাচ্ছে, এরকম এরকম ব্যাপার। হ্যাঁ, ওই টাকা পাঠাচ্ছে, আমাকে বলছে তুই তো কিবোর্ড বাজাস ভাই, তো তুই যদি চিনিস ওকে তো বল। তা আমি তো বললাম ওকে কি আমি তো এরকম চিনতে পারি না, নামে তো মুখ দেখলে চিনতে পারবো অবশ্যই। এইভাবে চিটিংবাজি করে কিন্তু অনেক টাকা খাচ্ছে শিল্পীদের নাম ভাঙিয়ে, এগুলো কিন্তু অন্যায় হচ্ছে। তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন ধরা পড়ে যায় লোকটা, আর ধরা যদি পড়ে যায় তো আমরা সবাই মিলে যাব একসঙ্গে। ওর নাম ফোন করছে সন্তোষ দাস। সন্তোষ দাস নাম উঠছে, যে নাম্বার থেকে ফোন আসছে, সন্তোষ দাস। ঠিক আছে, বাড়ি হচ্ছে গাজল থানার এলাকাতে বাড়িটা। গাজল বলছে, এখন কোথায় বাড়ি আছে কি করে বলবো না বলছে যেটা। হ্যাঁ ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।